হযরতে মুসা আলাইহিস সালাম এমন একজন জলিলুল কদর পয়গম্বর, যিনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কলিমুল্লাহ লকব দিয়েছেন, কলিমুল্লাহ ডিগ্রি দিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালামকে শুধু কলিমুল্লাহ ডিগ্রি দেন নাই, সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন 9টি মুজিজা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম যে 2টি মুজিজা দেওয়া হয়েছিল, এক নম্বর হয়েছিল মুজিজা, মুসা আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে লাঠি রাখতেন, সঙ্গে সঙ্গে এই লাঠিটা হাফ হয়ে যাইতো। বলো সুবহানাল্লাহ। কারণ হয়েছে ফেরাউনের মতো নাফরমান এই পৃথিবীতে অনেক শৈরাত ছাড়িয়ে এসেছে, অনেক জালিম এসেছে। কোন জালিম খুদাই দাবি করেন নাই, একমাত্র ফেরাউন মিশরের জমিনের মধ্যে খুদাই দাবি করেছিল, রব্বুবিয়তের দাবি করেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে শেষ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা নবী আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন মিশরের জমিনের জন্য। বলো সুবহানাল্লাহ। আর ফেরাউনের রাজত্ব আছে 400 বছর। কয়শো বছর? 400 বছরের ভিতরে তার একদিন জ্বর উঠছে না, আর তার লেফটিন হইতো 40 দিন পরে। আমরা তো আল্লাহ দিলে 2 ঘন্টা পরে পরে একবার সাক্ষাৎ হয়ে যায় লেফটিন। আমরা মানুষ এরকম ঢিলা হয়েছে কিনা নাই, বর্তমান অবস্থায় না পৌঁছাইছে এই অবস্থা। যে ফেরাউন 40 দিন বাদে একবার হাজত করছ, এত শক্ত লোহার মতো এক মানুষ আছে ফেরাউন। এই নারী বলেছে, ফেরাউন শুনে নাও, জেনে নাও, তোমার কি তাকত, তোমার মতো শত শত ফেরাউনের তাকত যদি একত্রিত হয়ে যায়, আর আমার একটি মেয়ে নয়, 2টি মেয়ে নয়, ফেরাউন এমতো সুন্দরী, এমতো কন্যা শিশু, এমতো কন্যা সন্তান মেয়ে 2টা নয়, 100 সন্তান যদি হয়, আর 100 সন্তানের সাথে সমান যদি মহব্বত হয়, ফেরাউন আমার সামনে যদি তুমি ওইগুলিকে আগুনে পোড়া তেলের মাঝে তুমি ছাই করে দাও, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, 1 সেকেন্ডের জন্য ফেরাউন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঈমান থেকে 1 কাইট সরবনা। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে কই, এটা কোরআনের ওয়াজ। এখন তো ওয়াজ গেছে গা কিসসা কাহিনী, আর তো জায়গায় জায়গায় চতুর্বেদী, আর কত দাঁত বেদী, 22 ইঞ্চি, 12 ইঞ্চি, 9 ইঞ্চি, 23 ইঞ্চি, আর কত জায়গার মধ্যে বড় বড় নেতারা আইব। নেতারা যখন খুব সুতারা খুব জমে, আর নেতাও শেষ, সুতাও শেষ, আর বাদে আর কেউ দেখা যায় না, খালি পিন্টালের কুড়া। ভাই, আল্লাহরে ফাঁকি দিয়া আমরা এই ধরনের ঈমান দেয়া আল্লাহর কাছে নাজাত পাইতাম না। এই ফেরাউনের নারী বান্দির ঈমান কি আছে, ফেরাউনের দাসীর কি ঈমান আছে? ফেরাউন অর্ডার কার্যকারী করে দিল, এই নারীর ফেরাউনের দাসীর বড় মেয়েকে আগুনের তেলে গরম করা আগুন, গরম করা আগুনে গরম করা তেলের মাঝে, তেলের কড়াইয়ের মধ্যে যখন বড় মেয়েকে ডালা হয়ে গেল, এই মেয়েটা বলেছে আম্মা আম্মা, সঙ্গে সঙ্গে মা চিৎকার দিয়া বলে, মা কিছুক্ষণের মধ্যে তোমার সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই সামান্য সময় অপেক্ষা করো, কারণ এখন তোমারও জ্বালানি হবো, পরে আমারও বাড়ি এসেছে, আর এই সামান্য সময় পরেই আমরা জান্নাত মার জির একত্রিত হওয়া, একত্রের সাথে দেখা হয়ে যাবে। কারণ শহীদের আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, এরা রক্ত 1 কাতরা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেয়। বলো সুবহানাল্লাহ। তারপর এই মেয়েকে জ্বালায়া শেষ সরকার। 2 নম্বর মেয়ে, যেটা কুলের শিশু বাচ্চা, দুধে দুধ পান করে, এই দুধ পান করা বাচ্চারা যখন ডালা হইল, তখন এই বাচ্চারাও ডালা হইলে এই বাচ্চারাও সরকার করে দেওয়া। তখন মারে কইলে, এখন তোমার বাড়ি আসতেছে, হাতে ধরলো। বলে, আমার হাতে ধরার কোনো দরকার নাই, আমি নিজে নিজেই পড়তাছি, কারণ আমি নিজে নিজেই এই
গরম তেলের মধ্যে পড়তাছি, আর আমি এই তেলে ছাই হওয়ার পর কিছুক্ষণের ভিতরে আমার এই দুইটা মেয়ের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। ইমান কারে কই বুঝছই? এখন তো আমরার যে অবস্থা, ইলেকশন আইলে একজনে ইমান একখানো চা খাইয়া ব্যস্ত আছে, আরেকখানো পান খাইয়া ব্যস্ত আছে, আরেকখানো রায় টিপ মাইরা কইল, দরওয়াজার মাঝে ঠুহি মারলো, বলে অস্তে রাও করুন না যে আমরা তালা চালিয়ে রেখেছি। কয়েকজন মাথা ফন্তি 100 বলে ঠিক আছে, কিনতে গেলে 100 মাথা। আবার অল্প পরে আরেকজন আইছে হাত লয়া, আরেকজন আইছে সিলিন্ডার লয়া, আরেকজন আইছে ক্যালেন্ডার লয়া। এইভাবে কত জায়গার মধ্যে যে আমরা ইমান রে ব্যস্ত আছি, কিন্তু কি মজবুত ইমান আছিল। এত জালিম বাদশা, 400 বছর তার রাজত্ব আছে, 400 বছর মিশরের মধ্যে কেউ মুসরে একতা করে পাইছে না। এই জালিমের সামনে তাই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মেয়ের যখন হাতে ধরে নারী বলল, ফেরাউন আমার একটা ওসিয়ত তুমি মেনে নাও, আমরা মা এবং জির ছাইগুলি নিয়ে তুমি বাইতুল মাকদিসের পাশে তুমি দাফন করো। বাইতুল মাকদিসের পাশে দাফন করো, কি লাভ হবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ভ্রমণ করলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছিয়া গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আবার ফিরত বাইতুল মাকদিসের মধ্যে আসলেন। হযরত জিবরিলকে আল্লাহর হাবিব বলেন, আমার নাকে দেন, আমি জান্নাতের সুগন্ধি পাইতেছি। ওগো জিবরিল, এখানে জান্নাত কোথায়? আমি আমার নাকে, আমি মুহাম্মদের নাকে দেন, আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি। ওগো জিবরিল, জান্নাত কোথায়? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আমি কোথায় এবং আপনি কোথায়? জান্নাত তো এখানে নাই, এখান থেকে কোটি কোটি মাইল দূর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আজকে থেকে 3000 বছর আগে, আজকে থেকে 2000 বছর আগে ফেরাউনের রাজত্ব আছিল মিশরের জমিনে। গো নবীজি, আর ফেরাউনের রাজত্বের ভিতরে ফেরাউনের একজন দাসী আছিল, ঈমানওয়ালী দাসী আছিল। ঈমানের পরীক্ষায় এই নারী উত্তীর্ণ হয়ে গেছে। এই নারী এবং এই নারীর 2টি সন্তান, কন্যা সন্তানকে জ্বালায়া ছাইগুলি এই বাইতুল মাকদিসের পাশে দাফন করা হয়েছে। এই নারীর ছাই থাকিয়া জান্নাতের সুগন্ধি আসতেছে। বলো সুবহানাল্লাহ। আর একটু বসতে কোন সুবহানাল্লাহ। জান্নাতের খুশবু, এটা তো আল্লাহ জান্নাতের খুশবু তাদের এই মুর্দা ছাইর মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের খুশবু ধরাইয়া দিবেন। এই আসিল গিয়া ইমানের বর্ণিশ।